বাড়ির মধ্যে কোন মহিলার মুখের ভাষা যদি সুন্দর হয়, কোন মহিলা যদি জীবনে মেহমান নওয়াজি যদি করেন, এই মহিলা মারা যাওয়ার পরে এলাকার মানুষ ইয়াদ করবা খান দিবা। কোন মহিলা আছেন না নিটা? বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে বালা কোন জিনিস? আল্লাহর রাসূলে ফরমান, কানা তুনিউমুত তাআম, মানুষরে খাওয়াইও, মানুষরে খাওয়ানি, মেহমান নওয়াজি করাই ইসলামের মধ্যে বালা কাজ করে। আল্লাহর বান্দাগানের লাগে কোন বাড়ির যদি মেহমানদারি করতেছেন, আগে মহিলার ঘরের মধ্যে মহিলা ঠিক থাকা লাগবো। মহিলা যদি পাক করে ঠিক করে দিন না খাওয়াই নেই বলবো, মহিলা যদি ভান দিন না, সুপারি দিন না, এর লাগে যে ঘরের মহিলা খাওয়ানি বইতে খালি ভাত মাংস খাওয়াইতে তা নাই, লাগা বাড়ির মানুষ, প্রতিবেশী মানুষ, সামান্য বাইরাত থেকে আসছেন একজন মানুষ, ঘরের মহিলা যদি আর না হইলে সামান্য শরবত চা নাস্তা খাওয়াইয়া যদি দেন, ই দেওয়ার কত ফায়দা আছে। একটা ফায়দা, মহিলার সম্মান জমিনও বাড়ে, 2 নম্বর স্বামীরও সম্মান জমিনও বাড়ে। বলে এই ঘরের স্বামী যেই না সয়, তার পরিবার বড় বালায়ের লাগে, স্বামীরও সম্মান জমিনও বাড়ে, আর মহিলারও সম্মান জমিনও আল্লাহ বাড়াই দেয়। মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজেকের মধ্যে কুশাদা করে দিন। মানুষরে খাবারিটা মেহমান নওয়াজি করাম। যে মহিলা প্রতিবেশী মানুষ আসার পরে সুপারি না খাওয়াইয়া দিতা নাই, কোন জিনিস না খাওয়াইয়া দিতা নাই, এই মহিলা কমক বেশ কিচ্ছু মানুষরে খাওয়াইয়া বড় মায়া করিয়া সুন্দর করিয়া মাতাইয়া দিবা। এই মহিলা মরণের পরে খালি ঘরের মানুষে আত্মীয় স্বজনে খান দিতা নাই, এলাকার মানুষে আফসোস করবা খান দিবা। কইবা বড় বালা মহিলা আসলা, কতবার গেলাম এই বাড়ির বেটিরে দেখতে পাইলাম না, এই বেটিটা বড় বালা মানুষ, বেটির কোনদিন খানা খাইয়া এই বাড়ির থেকে ঘুরিয়ে আসতে পারছি না। আল্লাহর বন্দেগানের লাগে কোন কোন জায়গার মধ্যে ভাই দেখবা, কোন বাড়ির তোর ফুসকুরুনির ভারো রাস্তার দ্বারও দেখবা, আমরা কিছু মা বইন গেলে দেখবা কাপড় মেলিয়া সুন্দর করিয়া দিলাইছ। ফিরাইবা নাই কোন কথা হোক, ফিরাইবা না তা হোক, ফিরাই এলে আওয়াজ বোঝায় না, জেলা আসলো না খরক বললেন তোরা কম হবো, কম গাইত অখরার পুরে ভাইত্রা না, ভাইত্রানি আওয়াজ আইতাতে ভাইত্রা ও সাউন্ড বক্স বললো হয়তো দুই অক্ষণার দুগু লাগাই দিলে বস কাহি। যাই হোক, বিশেষ করে আল্লাহর বন্দেগান হয় কোন জায়গার কোন বাড়ির তো আমরা গার্জেন সকল সচেতন হইতাম। কোন বাড়ির তো রাস্তার সামনে দেখবা বা বাড়ির ময়দান রাস্তার ঘাটে খাপড় মেলিয়া দিলাইছন দেন কিনা না কোন যায়, হয়তো আপনার এলাকাত নাই, ইলা কোনো জায়গায় থাই দিতে পারো। এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ। মহিলার কাপড়টা লুকাইয়া রাখার চেষ্টা করতাম, মহিলা হলার কাপড় নদীত মেলিয়া দিতে সময় একটু কন্ট্রোলে দেওয়ার চেষ্টা করো। কামাগ আপনার কাপড় কোন পুরুষে যদি চক্ষু দিয়া দেখে, বদনজর যদি করে, তাহলে আপনার গুনাহ আছে, মহিলা গুনার বংশীদার হইবা, পুরুষে গুনাহগার বানাইবা। এর লাগে মা বোনর কাপড়টারে একটু বাড়ির এরিয়ার ভিতরে, বাড়ির আউটার ভিতরে সেইবে দেওয়ার চেষ্টা করো। রাস্তাঘাটে ময়দান নিয়ে মহিলাগুলোর কাপড় খানাইটা মেলিয়া দিতা না। যে বাড়ির মহিলার কাপড় রাস্তাঘাটে মেলা থাকবো, জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে পরহেজগারি নাই, এই বাড়ির মধ্যে শরম হায়া নাই। ইলা পরেজগার কোন লোক বাড়ির যাইবানি বিয়ার মাতো বলে না রে ভাই, বাড়িতে সারা হাতা খাবড় দিয়া ও ফটো সারা মেলিয়া দিলাইছ। আর যেটা নিলা শাড়ি বা বিভিন্ন খাবড় মহিলার মেলিয়া দিবা রাস্তার দ্বারা, এনতে মানুষ জাদু করবা, জাদু জাদু বুঝবাইছে, জাদু সারাই বুঝবাই। জাদু করার কি লাভ? জাদু ইগু সত্য হদিস শরীফও আছে, সেহেরার মাত হদিস শরীফও আছে। জাদুটা সত্য। জাদু করতে হইলে কোনো মানুষের দুইটা জিনিস বেশি লাগে। টুনগুন করনেওয়ালা মেসা বকলে কইসন, 1 নম্বরে ব্যবহারকৃত কাপড় লাগে। যে কাপড় মহিলা ব্যবহার করবা, ও কাপড়ের টুকরা যদি আনিলাই, আর যদি চুল যদি আনতে পারে, মাথার চুল যদি আনতে পারে, চুল আর কাপড় দিয়া এমন একটা জাদু করবো, এই বেটিরে বেটা কম দিনে পাগল করি লাইব। যুবক ভাইয়াতে শুনিয়া বলতে হুজুরে মনে জাদু জানোর ডাল লই মুই আমি জানি না রে ভাই, শুনছি আমি, বুঝেছি কি আমি শুনছি জাদুটু না যেটা এটা সত্য, মানুষ পাগল করি নাই। ব্যবহার কিন্তু খাবার লাগে, ইকুতি করার পরে কিন্তু বড় ক্ষতি হয়, বড় ক্ষতি হয়। জাদু করা
শরীরটা কি শরীরের কাপড় জন্য নেওয়া বড় মারাত্মক। যার জন্য বিশেষ করিয়া রাস্তার দ্বারা কাপড় দিলে আউরি মেলিয়া দিলে হঞ্জান খাটিয়া নিতে অসুবিধা হইব নি হঞ্জায় না। আর আমরা যে সব কিছু মা বোনগুলো চুল বেচা আরম্ভ করে দিছন, শরীরের অঙ্গ বিক্রি করা আপনার লাগি যাইস না হারাম। চুল যেমন বাড়িতে একটা গোটার গোটার ঘর চুল আসেনি চুল আসেনি বেটিতে সিগা 3 বার ভরিয়ে দিলে তারাও 20 টাকা দিলেনি না কিছু ভাই, 20 টাকার লাগে মাথার চুল বেশি গেল। ইয়া আল্লাহ বেটিতে মনে হুকুই নিকল মনে এই মাসও খাইছিল তার লাগি হ্যাঁ না ইতার লাগি নাই মনে করলে বেকার ফালাইতাম বেশি লাই। তাহলে এমন মুতাআল্লিম সেই কিতাব লেখছেন মহিলাকে রাত্রি বেলা চুল আশ্রিতা না, ঘরের মধ্যে উকন চুল ভরতো না, আর মহিলা আপনার চুল ফুসকুরি নিতে বালাইতা না, লম্বা চুল ফুসকুরি নিতে বালাইতা না। এর লাগি আল্লাহ কেউ আসতে চুল আগুন দিয়ে জ্বালাইবা না, উড়া পাড়াত ফালাইবা না, না ফালা নিহান বালা আমরা পারি না, খাটনেওয়ালা নাই সেলুনও দেওয়া লাগে। নিয়ম হইল চুল বাড়িতে সুন্দর করে খাটিয়া উড়া পাড়াত না ফালাইয়া, আগ্নির মধ্যে না ফালাইয়া, পানির মধ্যে না ফালাইয়া, যে কোনো বাড়ির এক সাইডে এমন এক জায়গাত রাখক চুল যে জায়গার মধ্যে আপনার চুলটা পড়িয়া থাকতো আউরি উড়িত না, গুন্দি জ্বালাইতো না, নোংরা জায়গা তো ফালাইতা না। আমাদের দেশের এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখকা দুনিয়ার জমিনের মধ্যে এখন চুল মাঝে মধ্যে আবার বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া। চুল বিক্রি করলি না পঞ্চায়েত আল্লাহ বিক্রি আর করাইতে জানি, ব্লাডও বিক্রি করা যায় না, দান করতা দান দান বুঝাইছো নি মারে দেবকা বন্ডে দেবকা আত্মীয় স্বজন কেউ হসপিটাল বেমার ব্লাড 1 ইউনিট লাগে ভাই, আপনি দেন জীবনে ফায়দা ভাই ভাই, জীবনে বহুত বড় ইহসান করলাই। আর যদি আপনি দয়া করিয়া ব্লাড যদি ব্লাড ব্যাংক করিয়া বিক্রি করিলেন এটার কিন্তু আপনার আমার লাগে হারাম। অন্য জাতিরা বিক্রি করার খরচ কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া পাইয়াইলে আল্লাহর বন্দেগান মাটিতে সময় সুন্দর করিয়া মাটিটা এর লাগি বাড়িয়ে করে মা বোন যারা আছেন যতটুকু পারেন প্রতিবেশী মানুষে মেহমানদারি করবা, মানুষের লাগি সুন্দর করে মাতার চেষ্টা করবা। ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا। আল্লাহ যাতে জানান জমিনও তুমি মুরকল মারিয়া জমিনও আঠিও না, জমিনও আটতে সময় নরম হইয়া চলিও, যত নরম হইয়া চলবা তত আল্লাহ তোমার জমিনও সম্মানী বানাইবা। আচ্ছা আবার জমিনে দিয়ে আটিয়া যাইতে সময় দোলা পাইবা, দোলো শক্ত দোলা যে বাঙ্গিতে মুগুর লাগে না মুগুর লাগে, নরমিগু এমনি গলি যায় না, নরমিগু কি তো এমনি গলি যায়। এর লাগি যেতেন দড় ইয়া রইবা তার লাগি গুরুজোর বাড়ি, আর যেতেন নরম ইয়া রইবা গুরুজোর বাড়ি দেখি আল্লাহকে বাঁচতে বাঁচিতে পারবা। দয়া করিয়া যতদিন জমিনে চলবো বাইরে শরীরের পাওয়ার দেখানে যাইতাম না, যতদিন জমিনে চলবো বেটা কিরি খালি দেখানে যাইতাম না, ইটা বেটা কিরি দেখাইয়া কয়দিন চলবো আল্লাহ চাইলে চিনাইয়া নিতে সময় বেশ লাগে না। এমন বেমার হইব, এমন অ্যাক্সিডেন্ট হইব, ফাও কাটা লাগবো, এমন বেমার হইব শরীর একবারে শুকাইয়া হাড্ডি আর চামড়া হইব, হই যাইবা পাওয়ার হইবাই যাইব শক্তিরে পাই। জীবনে বদনন লাগি শুকরিয়া আদায় করো আল্লাহর দরবার হয়, আল্লাহ আমার জীবনে আল্লাহ সুস্থ শরীর দান করছো, আল্লাহ আমার শরীর খানাইটা পালা রাখিও, বড় অ্যাক্সিডেন্ট করিয়া বড় বেমার দিয়া জমিনও আমারে জলিল খার করিও না। এইভাবে দোয়া করবা। আর নরময়া জমিনের মধ্যে ছুটইয়া আমরা চলতাম আল্লাহর যাতে বড় বালা ভাই, জমিনে ছুটইয়া চলতাম নরময়া চলতাম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ফখর করনে ওয়ালা, ফখর মানে পিতরে বেটাগিরি। আমার 3 হুয়া, আমার 5 হুয়া, আমার কুড়ি বড় সুন্দর খালি ফখর, আমার দন আছে ফখর, আমি ফলওয়ান শক্তিবাজ ফখর। কোন জিনিস নিয়ে ফখর না বইতে আল্লাহ আমার 3 আওলাদ দিছেন, জানি না আমার আওলাদ কোনটা কাজে লাগাইতাম পারি আর নি। 3 আওলাদ 5 আওলাদর বাবা খবর পাইলাম, 5টার মধ্যে একটা আওলাদে বাবারে খাওয়াইছে না। এটা হইতে পারে না বলছে আমার বুড়ি বড় সুন্দর বালা জায়গা বিবাহ দিব, যে সা মাত দিলাই দেয়নি
তুমি আবার ঘুরবো আমার বুড়ি বিয়াত মাতেরা সুন্দর আমার বুড়ি বিয়ে বাস হ্যাঁ মাস্টার ডিগ্রি পড়াইছি অনার্স পড়াইছি তুমি খেয়ে আবার হইয়া বড় করি মা এমন পর্যায়ে গিয়া পৌঁছিবা এমন আল্লাহর যাতে আপনার ফখরের কারণে এমন শর্মিন্দগির জায়গাত নিয়ে আল্লাহ পৌঁছাইতে পারে আপনার ফখর জীবনে আসলে আর জীবনে আর মুখ মুসাতুল আমার ইয়া কথা কইতে পারতাই নাই হয়তো ফুড়ি আপনার সরম দিয়া জমিন থাকি যাইব নতুবা ফুড়ি স্বামীর বাড়ি গিয়া বড় কষ্ট করব জীবনে ফখর কোনোদিনই ব্যাপারে আপনার আমার দেখাইতাম না ধন দৌলত নিয়ে ফখর না বাবা শরীর নিয়ে ফখর না বাবা আল্লাহ ফখর করনে ওয়ালারে কি করেন না মহব্বত করেন না সব তার ভুল হইল গিয়ে ইবাদত ফখর কমে যায় পবিত্রতা হয়ে যায় মানুষের চরিত্র সুন্দর করিলে একমাত্র একটা ইবাদত যেটা তার থেকে আসসালাত 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 নামাজ নামাজে মানুষের চরিত্র বড় পরিবর্তন করে সুন্দর করে নামাজি বন্দায় দেখবো নামাজ পড়তাম পবিত্রতা অর্জন করব নামাজি বন্দায় কইব নামাজ পড়তাম মাথার তকি দিলাই নবীর সুন্নত আমি নামাজ পড়িতাম পাঁচ জায়গার মধ্যে আমি যাই আমি নামাজি মানুষ আমি খেলা দাউরি যাইতাম না মানুষে খারাপ হইবা নমাজে তারে ঘুরাইয়া বাসাই আনবো আমি নামাজ পড়িয়া দেখিলে আমি অহংকারী দেখাইতাম সব কিছু নমাজে মানুষের পরিবর্তন করিয়া এই মানুষের জমিনও আল্লাহর কাছে বালা করে আর বন্দাগুলোর কাছে বালা করে এর লাগি দয়া করিয়া আমরা নমাজ আমরা কোন জায়গা পড়া বেহতর হইল গিয়া মসজিদ গিয়া মসজিদ এমন একটি জায়গা বাবা পবিত্র স্থান সজদার জায়গা মসজিদে গিয়া নামাজ পড়লে সব বেশ 25 বা 27 রাকাত আর নিজের বাড়িয়ে করে পড়িলে এক রাকাতে এক নেকি পাওয়া যায় সময় বিশেষ পড়াকা মেঘ বৃষ্টি দুশ্মনের ডর বাঘ হিংস জাতীয় জিনিসের ডর গড় পরিচন সময় নাই নতুবা মসজিদে গিয়া নামাজ পড়ার জন্য চেষ্টা করুন জামাতের সহিত নামাজ পড়ুন বাবা মসজিদে যাও কি আল্লাহর দরবার ওখানে আল্লাহ কাবা ঘরের একটু রইল গিয়া মসজিদ এই মসজিদ আজকে 40 বছর থাকি নামাজ পড়িয়া দেবল না একটাবার তুমি আমার কাবা ঘর খানদানিয়া নিজের চোখ দেখাইয়া ও কাবা ঘরের দ্বারো নিয়া আমারে নামাজ খানান্তা পড়া নিল ও আল্লাহ কামর জামে মসজিদ আর কত নামাজ পড়তাম আল্লাহ একটাবার কাবা শরীফ নিয়ে আমার নামাজ খানতা পড়াও হরমের মধ্যে নিয়ে নামাজ পড়াও ও ভাবে বাইরে মসজিদও যাইতাম আমরা গিয়া খালি এখান দিতাম দোয়া করতাম কবরস্থানে যাও জিয়ারত করো মা এবং বাবা জিয়ারত করতে সময় হয় আল্লাহ আমার নবীজির রুহে আরওয়ার মধ্যে সব পৌঁছাইয়া দাও ওই কবরস্থানের মাইয়িত দগলার রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও দোয়া করিয়া কই আল্লাহর কতদিন ইন্ডিয়ার জমিন দাগিয়া নবীর খেদমত সালাম জানাইলাম দুরুদ বেজিলাম সব পৌঁছাইলাম একটাবার নবীর দারখানো দিয়া আমারে সালাম জানাইবার তৌফিক দাও আমার নবীর দারো নিয়া জিয়ারত করবার তৌফিক দাও এইভাবে বাবা জিয়ারত গিয়া কান্দো আল্লাহ জিয়ারত নসিব করবা আর মসজিদও গিয়া কান্দো আল্লাহ হরম হনিয়া নামাজ পড়াইবা অশান্তির জিন্দেগি আল্লাহ বাবা দূর করবা নামাজ পড়লে আল্লাহ মানুষের শান্তির জীবন আল্লাহ দান করে আওলাদ হলে দুষ্টামি করলে মা বাবা নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করো নামাজ পড়িয়েন না কোনো ইবাদত নাই এই দোয়ায় আপনার কোনো কামিত নাই নামাজ পড়ে না আপনার আওলাদের জন্য আপনি দোয়া করেন আওলাদের দুষ্টামি করে তার লাগি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নামাজ পড়িতাম আল্লাহ তৌফিক দিদা পবিত্রতা অর্জন করলাম করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিদা আমি যে নসিহত যেগুলা করলাম বাবা এই নসিহতের প্রতি একটু লক্ষ্য করিয়া যুবক ভাইদের জন্য একটা সাজেশন আপনি আজকে দিলাম দয়া করিয়া বাইরে 16-18 বছর বয়স হয়ে গেছে গিয়া প্রায় যুবকদের 20 বছর হয়ে গেছে গিয়া বিবাহের আগ মুহূর্তে আপনার লাইফের চিন্তা করেন জীবনের একটা মূল্য দেন আপনার জীবনের জন্য আপনি চেষ্টা করিয়া যায় দেখবে আপনার জীবন সুন্দর হইব আর আল্লাহর ইবাদতের প্রতি অগ্রসর হয় আল্লাহ এইদিকে মায়া করবা সেই দিকে আপনি মেহনত করবা আল্লাহ আপনার জমিন কোনো ধরনের অভাব রাখতো নাই মুহতারাম হাজিরিনে কেরাম আজকে কেন বাগলেঞ্জার বার জামে মসজিদ বাবা মসজিদের হাজের বিভিন্ন জরুরত থাকে আমি দোয়ার আগে চাইব সাহেব কেবলা তসিবানি লইবা বেশ দেরি হইতো না সাহেব আসিয়া দোয়া দিবা আর আমি আপনার খেদমত আরজ রাখিয়া
মসজিদের গরম বিভিন্ন জরুরত আছে যদি আপনারা চূড়া চূড়া যদি হাতিয়া যদি আল্লাহ রাস্তার মধ্যে যদি করেন সৎকা করেন না না সৎকা বেশ হবে চূড়াও গলা করার চেষ্টা করেন জানি শুক্রবার মসজিদে যাইতে সময় চূড়া চূড়া নেওয়ার চেষ্টা করেন জানি কারণ মুঠিটা কি ছাড়িয়া দিলে মুঠিত আবার আয় আর ইলা বন্ধ করিলে ইলে আয়ও না আয়ও এর লাগে চূড়া চূড়া সৎকা করার চেষ্টা করেন জানি জিন্দগির মধ্যে মাহতারাম হাজির কেরাম এর লাগে দয়া করিয়া মসজিদে মিনারা বন্ধ মাশাআল্লাহ নুরুদ্দিন সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম করছেন আল্লাহ টাইম দিয়েছেন 500 টাকা আল্লাহ নুরুদ্দিন সাহেবের সৎকারে কবুল ফরমাও খাস করে তার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মর্দে গন্ডে মা ফরি দাও একটা মিনারা বন্ধ মসজিদ বাবা মিস্টার মিনারা বানাই মসজিদ সুন্দর লাগিয়া এবং আজান দেবার লাগিয়া আসেন নিলাখাও ইলার গাও আসেন নি বলে আমি দিমবা 1000 কোটি টাকা বাকি বাড়াই নগে করেন না বাকিও দেখা সেলিমউদ্দিন ভাই দিছেন আল্লাহ নগদ 100 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সরকারে কবুল করবাও নাম দিলা দিলু ভাই ও আব্দুল করিম দিলু ভাই দিছেন 1000 টাকা আল্লাহ আমার ভাইয়ের পক্ষ থেকে সরকারে কবুল ফরমাও আল্লাহ আমার দিলু ভাই রুজি রোজগার